হারিয়ে যাওয়া রান্না সিরিজে আমি রুকমা আজকে তোমাদের শেখাবো মুরগি ভাপা। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং রান্না, একদম পুরনো দিনের রান্না। মুরগি ভাপা করতে কি কি লাগে, কেমন করে করতে হয়, এটা জানতে হলে দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা। আশা করি তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে চিকেনের কিমা। আগেকার দিনে শিলে পিষতো, আমরা তো এখন তাই করি না, আমরা চিকেন ব্রেস্ট কিনে এনে মিক্সিতে করে নিয়েছি। এটা চিকেনের কিমা, ঠিক এরকম দেখো, ভেরি ফাইন, কিন্তু একটুও জল নেই, ঠিক আছে। এবার এর মধ্যে দিতে হবে 2 টিস্পুন মতন কাঁচা লঙ্কা কুচি, 1.5 টিস্পুন রসুন কুচি, আচ্ছা, আর দিতে হবে 2 টিস্পুন সর্ষে বাটা, কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন, ওয়ান টিস্পুন আদা বাটা, মানে একদম জল ছাড়া বাটা কিংবা গ্রেট করে নিও। এটাকে ভালো করে মাখতে হবে। আর অ্যাবাউট 2 টেবিল স্পুন সর্ষের তেল। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজ করে দেব ফর 30 মিনিটস, হ্যাঁ, যাতে ওটা ভালোভাবে ম্যারিনেটেড হয়। এটা হয়ে গেছে ফ্রিজে রাখা। এবার বার করলাম, বার করে এর সাথে কুচনো ধনেপাতা মেশাবো। এটা কিন্তু খুব একটা হেলদি খাবারও বটে, কারণ এই যা তেল দিয়েছি এই ছাড়া আর তেল দেব না। এবার দেখো কি করে বানাই। সবটা ভালো করে মেখে নিলাম। এবার হাতে তেল দেব, তেল দিয়ে এইভাবে গোল গোল করে পাকাতে হবে। হাতে তেল যদি না দাও তাহলে কিন্তু হাতের মধ্যে ওটা লেগে যাবে। আমি এখন 4টেই বানাচ্ছি। বাকিটা থাকলো। প্রতিটা কলা পাতা আমি কি করেছি, ভালো করে ধুয়ে 2 মিনিট মাইক্রো করে নিয়েছি। তাতে কি হচ্ছে, কলা পাতাটা নরম হয়ে গেছে, দেখো। তোমরাও তাই করে নেবে। এবার এটাকে আমরা বেঁধে দেব। এই রান্নাটা করতে কিন্তু আরেকজন সাথে থাকলে ভালো হয়, কারণ এই বাঁধাবাঁধি কাজটা ঠিক একা হয় না। কিন্তু আমি একাই করে দেখাচ্ছি। টাইট করে বাঁধতে হবে। এরকম ভাবে প্রতিটা আমরা
বেঁধে নেব। আমরা আর একটা পাতা নেব, এত বড় পাতা লাগবে না, তখন আমরা একটু ছিঁড়ে নেব। যেরকম একটা চিকেনের বল দেব, আবার এটাকে বাঁধবো টাইট করে। এইভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নেব। এইবার চারটেই মুড়ে নিয়েছি, কিন্তু এই যে এবড়ো খেবড়ো হয়ে আছে ওটা কেটে দেবে, দেখতে ভালো লাগবে। কেননা আমি বলেছি না, খাবার শুধু খেতে ভালো হলে হবে না, দেখতেও ভালো হতে হবে। তো আমাদের চারটে ভাপা মুরগি রেডি, স্টিম চিকেন বলতে পারো। আচ্ছা, এই যে মুরগির পুটলিগুলো তৈরি করে রেখেছিলাম, আর এইখানে আমি জল ফুটতে দিয়েছি। জলটা গরম হয়েছে, এর মধ্যে সামান্য 1 টিস্পুন মতন তেল দেব, আর একটু নুন। এবার জলটা গরম হলেই আমি ওগুলোকে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ভাপাবো। ঘড়ি দেখে 10 মিনিট করবে, আর যেই ওটা ভেপে যাবে দেখবে ওপরে উঠে এসেছে, তখনই বুঝবে ইট ইজ ডান। আচ্ছা, আমাদের জলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে। এবার এগুলো এর মধ্যে ছেড়ে দেব, ঠিক আছে? আর কিচ্ছু করার দরকার নেই, ব্যাস। এবার ঘড়ি দেখে 10 মিনিট, একদম টকবক করে ফুটবে, হাই ফ্লেমেই রাখবে। দেখা যাক কি হলো। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে জিনিসগুলো, আর এটা খুব হেলদি। এটা ইন বিটুইন পাতুরি, মোমোর ফিলিংটাও এরকমই হয়, কিন্তু এখানে সর্ষে বাটা দেওয়া আছে, সর্ষের তেল দেওয়া আছে। দেখো আগেকার দিনেও কত ইনোভেটিভ রান্না ছিল। এটা মুরগি ভাপা, আমি তুলে নিচ্ছি, একদম জল ঝারিয়ে তুলবে। এটা অফ করছি, আর একটা একটু খুলছি, দেখো কিরম দেখতে হয়। ভীষণ গরম যদিও, দেখেছো মুরগি ভাপা কি সুন্দর দেখতে হয়েছে। আমরা এবার সার্ভ করব। আমার ভাপা মুরগি ভাপা একদম রেডি হয়ে গেছে। এটা হারিয়ে যাওয়া রান্না সিরিজে একটা অভিনব রেসিপি। নিশ্চয়ই ট্রাই করো, আর ফলো করো রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডেফিনেটলি ফলো দ্য ফেসবুক পেজ।